পরের দিন নানি বাসায় ঘুরতে গেলাম, অনেক মজা করলাম। সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শান্তনা ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক। আমি আজকে ঈদের আউটফিট পরে নিয়েছি। আমি ঈদের দিন সারাদিন ঘুমিয়েছি, কোনো রকম কোনো ড্রেস আপ পরিনি। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ঈদের ড্রেস। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর আমার বড় ভাইয়া সেম ড্রেস নিয়েছি। আমরা সবসময় এমন করি যে ঈদের সময় দুই ভাই বোন সেম ড্রেস নিই, মানে সেম কালার। তো আমিও ব্ল্যাক, ভাইয়াও কাবলি ব্ল্যাক নিয়েছে। তো দুই ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন দুই ভাই বোন মিলে বাইকে করে চলে যাব নানি বাড়ি। আর নানি বাড়ি মানে আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা। তো অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, নানি বাসায় যাব বলে কথা। আর ঈদের দিন যেহেতু সারা দিন ঘুমিয়ে কাটিয়েছি, তেমন কোনো মজা করিনি। তো আমার ঈদের পরের দিনটাই আমার লাইফের মানে বেস্ট মজা মনে হয়। আমি ঈদের দিন তেমন একটা বের হওয়া হয় না, তো সারাদিন ঈদের দিন ঘুমিয়েছি। এই কারণে ঈদের পরের দিন আমি আমার ঈদের আউটফিট পরে নিয়ে বের হয়ে গেছি। আমি খুব সিম্পলভাবে বের হয়েছি। আর যে পরিমাণ গরম, তো দুই ভাই বোন মিলে চলে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমরা দুইজন মিলে বাইকে করে চলে যাচ্ছি। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর অনেক বেশি গরম ছিল, অনেক বেশি রোদ ছিল। তো আমরা দুইজন মিলে চলে যাচ্ছি। আর রাস্তাগুলো অনেক বেশি ক্লিন, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর বাতাস অনেক সুন্দর লাগছিল। আর কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হলে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে যাবেন। আর আমার নানি বাসায় আসতে গেলে এই হাইওয়ে রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে। আমার কাছে খুব মনে হয় যে এখানে দাঁড়ায় থেকে আমি কিছু সেলফি ভিডিও নিই। বাট এখানে হাইওয়ে রাস্তাতে তেমন দাঁড়ানোর কোনো ওয়ে নাই, কারণ খুব রিক্সি হয়ে যায় এই রাস্তাটা, যেহেতু অনেক বড় বড় গাড়ি যায়। তো এখানে আমি ভাইয়াকে অনেকবার বলি যে এখানে আমাকে দাঁড়ায় কিছু ছবি ভিডিও করে দিও। বাট এখানে মানে বলাটাও বোকামি, কারণ এই হাইওয়ে রাস্তাতে দাঁড়ানোটাই নিজের কাছে একটা রিক্সি। আর সামনে একটা ছাপড়ি পোলাপান, মানে কিছু ছাপড়িরা হচ্ছে ট্র্যাকে করে হচ্ছে গান বাজাতে বাজাতে যাচ্ছিল। বাবারে বাবা, মানে তাদেরই ঈদ আমার কাছে মনে হচ্ছিল। তো এই তো আমাকে একটু দেখাই দিলাম কেমন লাগছে। আমি তো অনেক বেশি খুশি, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। মানে অন্যরকম একটা ফিলিংস যে নানি বাসায় যাব ঈদের পরের দিন, অনেক অনেক বেশি খুশি লাগছিল। আর দুই ভাই বোন মিলে ব্ল্যাক ব্ল্যাক, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। প্রতি বছরই আমরা দুইজন মিলে সেম ড্রেস পরি, আর বাবা মা সবাই সেম ড্রেস নেওয়ার চেষ্টা করি। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঈদ তো অনেক বেশি ভালো কাটছে আলহামদুলিল্লাহ। গ্রামে এসেছি, গ্রামে এসে অনেক রকম একটা শান্তির মানে নিঃশ্বাস নিচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। একটা মাস বাসার মধ্যে ছিলাম, অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল। মনে হচ্ছিল যে কবে ঈদ আসবে, আমি কবে গ্রামের বাসায় যাব। আর গ্রামের বাসায় আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে। মানে আমার একটা শান্তির স্থান আমি মনে করি, যেখানে আমার কোনো বাধা বিপত্তি নাই। নানি নানা মামি সবার ভালোবাসা পাই, অনেক অনেক ভালোবাসে সবাই আমাকে। আর আমিও অনেক লাকি পারসন। তো দেখতে দেখতে আমি হচ্ছে আমার মায়ের স্কুলের সামনে চলে এসেছি। এটা আমার মায়ের শৈশবের স্কুল। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। আর খুব সামান্য কিছু বাকি আমার নানি বাসায় যাইতে। আর খুব তাড়াতাড়ি আমরা দুইজন চলে এসেছি। আর অনেক সকাল সকাল এসেছি, যেহেতু মানে এসে একটু অনেক টাইম কাটাতে পারি। কয়েকদিন থাকবো আর গ্রামের সুন্দর সুন্দর কিছু ব্লগ আপলোড দিব। সবাই অবশ্যই ব্লগগুলো দেখবেন, অনেক মজা করব গ্রামে। আর আসার পরে এই তো বাসার সামনে চলে এসেছি। অনেক বেশি ভালো লাগছিল, আমি অনেক বেশি খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এই তো নানার সাথে আমরা দুইজন মিলে এসে আগে ঈদ মোবারক করে নিলাম। দেন আমরা হচ্ছে সবার সাথে দেখা করছিলাম। এই যে আমার ভাইয়া, মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু, আমার ভাইয়া, বড় ভাইয়া, আব্বু সবার সাথে আমি হচ্ছে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যাতে সারা জীবন অনেক ভালো থাকি, দুঃখ কষ্ট আমার লাইফে যাতে ছুটতে না পারে, সারা জীবন হাসি খুশি নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবকিছু নিয়ে ভালো থাকতে পারি। আর শত্রুদের থেকে দূরে থাকতে পারি, এটাই আমার জন্য বড় একটা পাওয়া। আমি মনে করি আমার শত্রুরা আমার লাইফ থেকে দূরে আর কিছু বলতে চাই না। লাইফটা ভালো মতো এনজয় করতে যাই। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আবারও বলি ঈদ মুবারক। আল্লাহ হাফেজ এভরিওয়ান।